গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শুভ ষষ্ঠী, রবিবার। দিনগুলো আমরা এমনিও হারিয়ে ফেলি পুজোর সময়, প্রত্যেকটা দিনই ছুটির মরশুম। যাই হোক, আজকের দিনটাকে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আপনাদের সকলকে নিয়ে। আর আজকের দিনের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরারই চেষ্টা। চলুন আজকের দিনটাকে এভাবেই শুরু করা যাক। এখন বাজে অলমোস্ট 9:15, আর সকাল থেকে তো অলরেডি সিনস চলছে। আবার এনার্জি, আবার গিয়ার আপ, আবার একটা পুরো দিনের প্ল্যান অ্যান্ড পুজোর প্যান্ডেল হপিং এর লিস্ট, সব কিছুই তৈরি হবে। আর যা যা দেখা হবে বা যেখানে ঘোরা হবে, প্রত্যেকটাই জিনিসই শেয়ার করাটা অবশ্যই আপনাদের জন্য, যাতে আপনারাও কিছুটা হালকা ঝলক দেখতে পারেন। সো লেটস সি হাউ ইট গোজ। স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। আর অবশ্যই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ঝট করে সাবস্ক্রাইব করে দিন, যাতে আরও অনেক মজার, আরও কোনো আনন্দ ভরা মুহূর্ত আপনারা দেখতে পারেন স্ক্রিনে। সো স্টে টিউন। আর চলুন আজকের দিনটাকে আমরা সবাই মিলে এনজয় করি। চলুন একটু বেরোচ্ছি দরকারে, সামনেই যাবো, কায়স্ত পাড়া কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো বলে দেবো, ঠিক আছে। রোদ, প্রচুর মিষ্টি সন্দেশ দেখে মারাত্মক জিভে জল আসছে। ও জাস্ট দ্যাট কি আমি খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি। ওদের নবদ্বীপের ক্ষীরের দইও আছে, ভাবছি একটা হাঁড়ি তুলেই নেবো। কালো গজা, আই লাভ। আর তার সাথে ওখানে তো নেওয়া হয়েই গেছে। রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, সবই তো আছে। ঠিক আছে, থাক। আচ্ছা, এটা 12,000 টাকা, এটা 12,000। আচ্ছা, এগুলো 12,000 টাকা। এইটা 11 আর 12-র মধ্যে মানে ডিফারেন্সটা কি, মানে একটু আচ্ছা, কালারের জন্যই তো আমি, হ্যাঁ শুধু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা 11-12-তে আমি পেয়ে যাব কালারের অনুযায়ী, তাহলে ওই কোনারটা 12 বললেন, আর এটা 11 এমনি। আচ্ছা, এটাও 11, এই রংটা না, এই এটা আমার 15। এটা কেন, মানে ভেতরে চওড়া বেশি, খুলে দেখাতে পারবেন একটু? আচ্ছা, যেরকম দুটো তাক আছে আর এটা আছে। আচ্ছা আচ্ছা, এটাতে আয়না নেই, উপরে দুটো ঠিক আছে, এটা 15। আচ্ছা আচ্ছা, আর এইগুলো সব 15? আচ্ছা, এই এই বড়গুলো 15। আচ্ছা, 36x22 রয়েছে 15,000-এর। আচ্ছা, আর তলায় ওগুলো কি ট্রের মতন কিছু করা আছে কি? হ্যাঁ, আছে, সব আছে। লকার তো আছে, সেফটি লকার তো আছে। হ্যাঁ, এটাই সেফটি লকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সেফটি লকার। সেফটি লকার, ঠিক আছে, বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। চলুন ফিরলাম ফাইনালি বাজার থেকে, মানে বাজার না, দোকান করে। এবার বাড়িটা দেখে ভাই, এখানে গ্রিলের ব্যাপারটা পরিষ্কার করে দিতে খুলছে আর কি, রান্নাঘরের পেছনের গ্রিলটা। আর এটা নতুন এই যে আনা হয়েছে, এই গ্রিলটা এখানে লাগানো হবে। হাত না পাবে না, হাত যাবে না। তুই ভেতর দিয়ে গিয়ে করে আনবি। লোক রান্নাঘরের এটা একদম নতুন জাল লেগে গেল ভাই, সুন্দর করে এগুলোকে লাগিয়ে দিয়েছে। আর একদম ঝকঝকে লাগছে, একদম নতুনের মতন লাগছে, অনেকটাই বেশ আলো আসছে। যাই হোক, বেশ ভালো লাগছে। এবার অবশ্যই স্নানে যাব, সবাই ফ্রেশ হব। তার আগে মা একটা স্পেশাল হোমমেড প্যাক বানিয়েছে, যেটাতে আছে হচ্ছে টমেটো, আর এর মধ্যে আছে কফি পাউডার। এটা দিয়ে একটা কফির জন্য একটা আলাদাই অ্যারোমা আসছে। তো এটা হোমমেড প্যাক, সবাই একটু একটু করে দেখে নেবো, যেহেতু কালকে অনেক রোদ্দুরে বেরোনো হয়েছে, তাই জন্য হালকা ট্যান পড়ে গেছে। আর অবশ্যই পুজোর সময় যেহেতু সবাই একটু ত্বকের যত্ন নেয়, স্পেসিফিক্যালি যাতে সবাই একটু ভালো লাগে, গ্লো করে, এটাই আর কি, নাথিং এলস। ঠিক আছে, এখানে কিন্তু ওই ফেয়ার বা এসব কমপ্লেকশনের নিয়ে কোনো কোনো কথা হচ্ছে না। ইট ইজ অ্যাবাউট যে আপনার স্কিন যেন হেলদি থাকে,
আর যেন একদম সুন্দর থাকে, গ্লো করে, হাইড্রেটেড থাকে, এইটার বিষয়েই বলা। ঠিক আছে, তো যাই এই হোমমেড প্যাকটাকে আমি লাগিয়ে এবার কিছুক্ষণ বসে দেন যাব স্নানে। অবশ্যই পুজো করতে হবে, দেখাবো যে আমাদের ঠাকুরের কি সাজ আছে, সেটাকেও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। দেন বাকিটা শেয়ার করছি। আর অবশ্যই কালকেরটা ভিডিওটাকে আজকে এডিট করতে বসতে হবে দুপুরের মধ্যে, যাতে আমি আবার টাইমলি আপলোড করে দিই। সো স্টে টিউন উইথ আস। ফাইনালি অ্যাপ্লাই করে নিয়েছি, একটু হাতেও লাগিয়েছি কারণ সেটাও টাইম পড়ে। দো সানস্ক্রিন লাগাই, বাট স্টিল একটা যাই একটা লেয়ার থাকে, বা ঘেমে যখন মুখ মুছি তখন ব্যাপারটা ক্লিন আউট হয়ে যায়। সো চলুন 10-15 মিনিট বসা যাক, তারপরে যাব স্নান। রান্নাঘরে যে এক্সট্রা যতটুকুনি কাটা হয়েছিল তার বাদ বাকি যতটুকুনি ছিল আর কি নেট, এটা আমাদের ব্যালকনির এখানটাতেও নিচটাতে লাগিয়ে দিল, কারণ ছুঁচোর উপদ্রবটা বিশাল বেড়েছিল। তো এখানে প্রপার ইউটিলাইজেশন হয়ে গেল, নাথিং ইজ আ ওয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ আপনার এই যে মানে মেহনত জন্য, জিনিসটা খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এটাকে তো আবার এটা কোনো শিল্ড হয়ে গেছে। শিল্ড ঠিক আছে, রেখে দিই। চলুন, এই ঘরটা তো বেশ সুন্দর লাগছে, আমি শুয়েছিলাম রাত্রিরে এখানে, আবার টান টান করে দিয়েছে, ভালোই লাগছে। ছোট সোনা রেডি হয়ে গেছে ষষ্ঠীর আউটফিটে। কিছু করিস ষষ্ঠীর দিন? হ্যাঁ, তো হোয়াইটটাই করবো। দেখি বছর থেকে দুটো হাফ প্যান্ট বলি বাবা লে, ভালো প্যান্ট দুটোই। ও বাবা, হয় যে মেহনত কা হাত এই খরচা আমার ছেলেটাকে দিচ্ছি। দাঁড়া, ফাইনালি পুজো ডান। একটু লেট করে হয়েছে, মায়ের মতন ঝপাঝপ পারিনি, কিন্তু মোটামুটি তাও সব ঠাকুর সুন্দর করে সেজে উঠেছে ষষ্ঠীর দিনে। আমি একটু হয়তো বিরক্ত করছি তাদেরকে, তাদের সাজটাকে হালকা করে একটু দেখাতে চাইছি। এই যে হাড়গুলো পড়েছে তো বেশ খুব প্রিটি লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের গোপুসোনা, রাধারানী, কৃষ্ণ ঠাকুরের জন্য পরের বার নিয়ে আসবো। এবার আপাতত দুটোই নেওয়া হয়েছে, তো টুনিটা জ্বলছে, আরও পুরো খেতে বসেছে, মা খাইয়ে দিচ্ছে। থ্যাংক ইউ মা, নতুন নাইটিটা পরেছে, একটু ঝুল কাটিয়ে দেবো, চিন্তা করো না। তো আমিও পড়েছি এই যে আমার নাইটি ষষ্ঠীর দিনের জন্য। এবার আমরাও মামি আর মা বসবো খেতে। ষষ্ঠীতে আমাদের ময়দার মানে পরোটা হয়, আরও অনেক কিছু হয়েছে, সেটা দেখাই আপনাদেরকে। লাইটটা বন্ধ করে দিই, অনেকক্ষণ ধরে জ্বলছে। তো কী কী রান্না হয়েছে আমাদের দেখিয়ে দিই, যেটা আমাদের ষষ্ঠীর জন্য। তো ওই হয়েছে পটল ভাজা, যেটা খুবই ফেভারেট একটা জিনিস, চাটনি দিয়ে দিতে পারি। এখানে হয়েছে আমের চাটনি, এটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম, জিলিপি, ছানার জিলিপি যেটা বলে। আর এখানে হচ্ছে কপি আলুর তরকারি, আর পরোটাটা ভেজে দিয়েছে মা গরম গরম, সেটা আমি আপনার মানে সেটা তো রয়েইছে, সেটা তো দেখাবো। আর ভাইদের জন্য ওদের মাছের ঝোল হয়েছে, কারণ ওদের তো নিরামিষের ব্যাপার নেই বাচ্চা, এই জন্য মাছের ঝোল রান্না হয়েছে। এখানে পরোটা যেটাকে টাচ করছি না, হাতটা ধুয়ে ফেলি। আর এই যে সুন্দর করে তো এটা লাগানো হয়ে গেছে, দেখালাম আপনাদেরকে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলুন এবার বাকিটা তো দেখাবই। যেহেতু পুজোর জন্য পুরো ঘর সেজে উঠেছে, যতটুকুনি সামর্থ্য দিয়ে যতটুকুনি পেরেছি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আবার বিকেলে বেরোবো, সবাই পুরতে প্যান্ডেল দেখবো, আনন্দ করব, সবাই মিলেমিশে সেজেগুজে বেরোনোটাই সত্যি খুব বড় ব্যাপার। আর রাস্তা জুড়ে জনস্রোত, সকলে আনন্দ করছে, এটাও দেখে কিন্তু আরও বেশি আনন্দ পায় মনটা। সো চলুন আমরা খাওয়া দাওয়া করি, একটু রিল্যাক্স করি, আর বাকি কালকের ভিডিওটাকেও এডিট করে ফেলি ঝটপট, যাতে ঠিক টাইমে আমি জিনিসটাকে আপলোড করতে পারি। সো স্টে টিউন, বাকিটা হয়তো না বিকেলবেলাই আবার কন্টিনিউ করবো। বসলাম খেতে, তো আমার থালাটা এরকমই লাগছে সুন্দর একদম। আর পরোটা কার না খেতে ভালো লাগে, কারণ পুজোর কটা দিন জাস্ট ডায়েট ফায়েট বলুন, বাট হ্যাঁ হেলদি থাকুন, সুস্থ থাকুন, যাতে হেঁটে সারাটা শারদিয়া আপনারা আনন্দে কাটাতে পারে। মা বসেছে, মা দেখুন সেই ছোট থালাই নিজে খুঁজে খুঁজে নেবে অ্যাজ ইউজুয়াল, আমাকে বড় থালাই দিয়েছে। যাই হোক চলুন খাই, এনজয় করি।
বাদ বাকিটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। স্টে টিউন। পলিশ মল, এই যে নিচু আরু বুড়ো। আসো মা আসো, এসে গেছি, চলুন যাই ভেতরে ঢুকি। আজকে আমাদের এত তাড়াতাড়ি কেন এসেছি, তাই কারণ হচ্ছে আমাদের বুকিং আছে মুভি টিকিটসে। স্টে টিউন। আমরা আছি ওয়াও কুলফির সামনে, অ্যাক্রোপলিস মলের থার্ড ফ্লোরে। ফুড ফালুদা ফালুদা দে তো কেসার পিস্তা, আমার আজ কেসার পিস্তা। এই যে মায়ের আমার থেকে তুলে নিয়ে বলে আরে यार রাইট হ্যান্ডে ধরো। হ্যাঁ यार भाई सारा হ্যাপি, চলো মিতু খা। नथिंग ঢুকছি স্ক্রিন 3। ফাইনালি রঘু ডাকাত দেখে বেরোচ্ছি আমরা। উই হ্যাভ এনজয়েড আ লট, খুব ভালো লেগেছে, একদমই বোর হইনি। অ্যান্ড তার সাথে আমাদের প্রথমবার আমার দেবের মুভি ভালো লাগলো, কারণ এটাতে ওভার অ্যাক্টিং করে। না দেখতে দারুণ লেগেছে রে। যাই হোক, এই যে আমাদের খাওয়া এখনো শেষ হয়নি, দুটোকে আমরা কম্বাইন করে একটা জায়গায় রেখেছি। যাই হোক, চলুন একটু আমরা রিল্যাক্স করি। ফাইনালি একজালিয়া নামলাম, একদম সোজা অ্যাক্রোপলিস থেকে একজালিয়ার কাছে ক্যাবে করে এসে গেছি, যেটা খুবই কনভিনিয়েন্ট হলো। আর এখন ঢুকছি, মাঝখানে চার্জিংয়ের সমস্যা ছিল, তো ভাই টুক দ্য চার্জ অফ দ্যাট, অ্যাজ ইন চার্জিং অফ মাই মোবাইল, যেটা গাড়িতে ক্যাবেই খুবই ইজি ছিল। সেখানে কিছুটা হয়ে এসছে আপাতত, তারপরে যেখানে ডিনারের জন্য ওয়েট করবো সেখানে বাকিটা পাওয়া যাবে। তো চলুন একবার দেখিয়ে নিই। সো দিস ইজ ইট একজালিয়া টু ইউ, লাইটিংস অ্যান্ড वगैरह वगैरह সব কিছু। এবার ভেতরে একটু এগিয়ে যাই, বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মা আমাদের জালিয়ার প্যান্ডেলটা সাউথের একটা কোনো টেম্পল, একটা মন্দিরকে রিপ্রেজেন্ট করছে। এটা এক্স্যাক্টলি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপাতত এইটাকে আপনারা ছবিটা আমি জালিয়ার প্যান্ডেলের, জালিয়া এভারগ্রিন হচ্ছে মণ্ডপ, মা দুর্গা, আর হচ্ছে সাজসজ্জা মণ্ডপে অবতার, প্রত্যেকটা ভগবান। এই পার্কের ক্রাউডটা জাস্ট সেই লেভেলে, পিছনে খালি হয়ে, কারণ আমরা লাস্ট দেখে ঢুকলাম সিঙ্গি পার্কে, যেটা একেবারেই অথেন্টিক হেরিটেজ জায়গা, ট্রেডিশনাল মেনটেন করে ব্যাপারগুলোকে তৈরি করে। যাই হোক, রাইট হ্যান্ডটা মেনটেন করছি সো দ্যাট প্রপারভাবে মায়ের ছবিটা তোলা যায় আর কি। আর এই দুটো প্যান্ডেল পরপরই থাকে সিকোয়েন্সে, যেটা সত্যিকারের লাইটিংসগুলোই যা দেয়, যেটা সত্যি নজর কাড়ে, আর বাচ্চাদের জন্য খুবই ভালো। এই হলো লাইটিং একদম আমার কাছে। তো যাই হোক, চলুন এগুলোরই মজা নিতে নিতে আমরা এগোচ্ছি। ভিড়টা খুব একটা চোখে পড়ছে না, সব সঙ্গে থাকুন। চলুন আমরা যাই প্যান্ডেলের আরো। না না, আমরা সোজা যাবো, দেখেছে বা দেখবে না, ঢুকবে না। চলুন, সামনে আছে প্যান্ডেল। বেগুনি করেছে এবারে, আলুগুড়ো। আলুগুড়ো কি বানিয়েছে রে? আলুর চপ দেখেনি? আর পরোটার আলুর দম করে না, আগের বার করেছিল। এই যে রাবণ, তার 10, হ্যাঁ 10টা, হাফ কমপ্লিট করতে পারিনি হয়তো। চলো আমরা ঢুকছি, আসতে বাবা, পা দেখে পা দেখে। এই যে এই যে এই যে, না ধরে আছি, ওর হাতটা ধরো। হর মহাদেব, এটা মহাদেব। ভাই ছবি তুলছিস? স্টিলটা কর। সামনে সামনে সামনে। হ্যাঁ, দারুণ করেছে, দেখে দেখে। সুন্দর করেছে, দেখ। হ্যাঁ, দাদা দাদা চেপে জয় মা, জয় মা।
হ্যালো এটা ধর এটা কি এসছে চিকেন গরম গরম এটা কেমন লাগলো আরো গুঁড়ো ভালো আছে এটি জুসি চিজি চিজি কেমন কেমন লাগলো হ্যাঁ ভালো হাউ ইট ইজ ভেতরে চিজটা এখনো বাকি আছে, ভেতরে চিজটা এখনো খাওয়া হয়নি, ভেতরে চিজটা একদম মানে মাঝখানে একদম ফিল করা হয়েছে। right some melons the juice bar this is chili guava এটা পাই ভালো হিন্দুস্তান ক্লাবের দিকে ফাইনালি সিঙ্গি পার্ক ইজ ডান অ্যান্ড স্টল বা খাওয়া দাওয়ার দোকানের তো সত্যি অভাব নেই ছড়াছড়ি যাই আপনার খিদে পাক বা যাই প্রাইম টাইম হোক না কেন আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন অ্যাট ভেরি বিগ তারপর কিউ অফ অপশন তারপর দিদি তাও যখন দিদি আমার মা আর আমার দিদি না খেতে পারে দিদি দিদি আমার দিদি হাতে ধরিয়ে দেয়। দিদি আমার অপশন ছিল না জোর করে দিদি না সাংগাইতে আমাকে আচ্ছা সাংগাইতে কোথাও খাওয়াবি খাওয়াবো খাওয়াবো একবার বলে যাচ্ছি দিদি ও সরি সরি মাথা ঘেমে গেছে রে মাথা ঘেমে গেছে একটা কিনে দিলে আরো অরুণ আইসক্রিম চলুন এগোই তারপরে আবার প্যান্ডেলের কাছাকাছি পৌঁছে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি লাইটিংটা খুব স্পেশাল সেটাও শেয়ার করছি চা দেয় তন্দুরি চায় গ্লিটার অফ হিন্দুস্তান ক্লাব গড়িয়াহাট লেটস মুভ ফরওয়ার্ড অসাধারণ লাইটিং যেটা ক্যাপচার করাটা খুবই ইম্পর্টেন্ট সো দিস ইজ ইট দারুণ একে প্যারালাল ভাবে যদি হেঁটে যাওয়া যায় তো খুবই ভালো বাট আমি ভিড় কাটিয়ে সাইডেই গেলাম তাড়াতাড়ি এগোতে পারি So, তো বারিস্তা ক্যাফে ওহো চলুন এগোই আছে তো হিন্দুস্তান পার্কের আছে হিন্দুস্তান ক্লাব দেখ বের কর পেয়েছি শালিমারের থেকে যেটা দেবী প্রণাম ছিল চলুন আমরা এখন ভিআইপি এন্ট্রিতে যাচ্ছি হিন্দুস্তান ক্লাবে ঢুকলাম জাস্ট ভিআইপি পাস রেডি ছিল সো ফ্রম দেবী প্রণাম তো আমরা ভিআইপি লাইন টিকিটে করতে পেরেছি ইট ওয়াজ গুড বাট যাই হোক এদিক দিয়ে যাওয়া মানে সেই সেম জায়গায় গিয়ে পৌঁছানো অ্যান্ড চলুন দেখা যাক কোথায় আমরা গিয়ে পৌঁছাবো স্টেচু একটু ছোট দিন মায়ের প্রতিমা হিন্দুস্তান ক্লাব চলুন বেরোনো যাক হ্যাঁ যাবো ফাইনালি হিন্দুস্তান ক্লাবে পুজো থেকে বেরোলাম মোটামুটি ভিড় তেমন একটা নেই গ্যাঞ্জামটা হচ্ছে আর এ কটা দেখে চুল ফুল তো ভিজে গেছে ওই জন্য ফ্রিজে তখন একদম কপালে উঠে গেছে যাই হোক আমরা একটু ব্রেক নিচ্ছি ডিনারের জন্য মানে একটু প্রপার মানে পেট খাওয়ার জন্য তো এরপরে আমরা আবার যে বাকি প্যান্ডেলগুলো আছে সেগুলোকে দেখবো তো চলুন আপাতত এইটুকুনি করে নিই সিট পাবো কিনা সাংহাইতে এসে গেছি রাসবিহারীর সামনে ওখানেও আছে বাবা এটা তো ভিতরটা করেছে আরেকটা ঢুকছি আমরা হিন্দুস্তান পার্কের জাস্ট আগেই পড়ে মাঝামাঝি একটা প্যান্ডেল বেশ ভালোই করে খুব ছোট নয় খুব বড় নয় বাট মোটামুটি বেশ ভালোই করে ক্ষেত ধান ক্ষেতের ওপরে করেছে মোরাললেস এখানে জায়গাটা বেশ সুন্দর করেছে বিষয়টা বেশ ভালো আর সুন্দর আলপনা দেওয়া সব জায়গাগুলো ফাইনালি বোধন অ্যান্ড ভেতরগুলো সব কিছু ধান ক্ষেতের ওপরেই করেছে চাষি কৃষকের সব কিছু মিলিয়ে মিশিয়ে করেছে হচ্ছে মায়ের প্রতিমা জয় মা ওপরে রয়েছে কিছু দেখার ব্যালকনি
আচ্ছা তো বলছি এত বড় বললি আমাদের কাছে এত বড় হ্যাঁ বলেছে ধ্রুবর সাথে দেখাও। আইলাম তোর সাথে দেখার জন্য, দেখা করার জন্য। এটা শ্রমিক, এই যে হ্যান্ডিক্রাফট, হাতের কাজের ওপরে করেছে। আমি ওপরে ওই যে ওপরে এই যে তুই নাচের দিকে আর দিকে ভালো করেছি। হাতের কাজের ওপরে নাচ। না ওই দেখ নাচতে হবে, দারুণ। এই দেখ উঠে নিচে করা বিষয় বলতে আমাদের সেই দুর্গা পুজোর সময় 4-5 দিন ধরে আনন্দ করি। এই আনন্দটাই আমাদের ফাইনালি চলো দাদা সঞ্জে চলে খুব ঠান্ডা, চেঞ্জ করে ঠান্ডা দিয়েছি। জল খেলে শরীর খারাপ হয়ে যাবে। দেখ ভাই নিচে আছে জলটা দে। আমার দেখো আমাদের ভেজে এখানে উঠবি নাকি মাঝারে। তো ফাইনালি আমরা সানজুচুলা থেকে ডিনার করে বেরোলাম। খাবার সত্যি ভালো ছিল, নো ডাউট, ডেফিনেটলি ব্র্যান্ড স্পিকস अगेन। এরকম ঘুরে এই জন্য প্রপার বলাটাই দরকার। হ্যাঁ এবার লাইটটা আসছে তাই। যাই হোক, চুলটা শুকিয়েও গেল, ভিজেই ছিল, তাই জন্য আমি ক্লিপটা খুলে নিয়েছিলাম, নাহলে তো ওই এক আবার ব্যাক টু মাই হেয়ার স্টাইল, দ্য নিউ ওয়ান অ্যান্ড দ্য চিজি ওয়ান। এবার ক্যাব বুক করছি, ক্যাবটা এসে গেলে দেন আমরা যাব যোধপুর পার্কের দিকে, যেটা ইউজুয়ালি আমরা একটা দিনে কভার করার চেষ্টা করি। 12টা বাজে, নাথিং লেট। পুজোর জন্য বা এমনি দিনেও কলকাতার বুকে দাঁড়িয়ে 12টা ইজ নট লেট। সো এনিহাও চলুন এনজয় করবো এই কয়েকটা দিন পুজোর। স্টে উইথ আস, বাকিটা ওখানে গিয়ে শুট করছি। যোধপুর পার্কের এখানটা অব্দি এলাম, অন্য গলিতে নামিয়ে দিয়েছি যে কারণে আর দেখা হলো না। এত অব্দি বৃথা আমরা শুধু হিন্দুস্তান পার্কে এলামই। এখন আমরা ফিরছি বাড়ি, আর কারোর এনার্জি নেই। নিথু বেরোবে কাল সকালে, মায়েরও পা অনেকটাই ব্যথা হয়েছে, কারণ মা হিল পরে প্রায় ভালো সার্ভিস দিয়েছে, অনেকটা হেঁটেছে। থ্যাংক ইউ, স্যালুট টু মম। আর আরও পুরোর ইচ্ছা ছিল, কিন্তু এখন আবার গরম লাগছে বলে ও আর পারছে না। 50-50 পাগলগিরি করো না মা। তো চলুন, যাই হোক, ক্যাব আসছে, তারপরে আমরা উঠবো। বাই বাই। হচ্ছে দেখ ইয়ো ইয়ো দেখছে বাবা, পড়ে যাবি একটা 22 রাত্রির, আর আমরা ফিরলাম বাড়ি। অলমোস্ট টায়ার্ড, নট দ্যাট এক্সহস্টেড, বাট হ্যাঁ অবশ্যই সবাইকে একটা টাইমে শুতে হবে, কারণ সকালবেলা আবার উঠতে হবে, সবারই কাজ আছে, মায়েরও আছে, পুজো আছে দেওয়া আছে। সপ্তমীতে যেরকম ঘরের দুয়ারে যেরকম মানে চন্দন আর সিঁদুরের ফোঁটা দিতে হয়, সেগুলো রয়েছে, যেটা একদম সকাল সকাল করতে হয়। ভাইয়েরও কালকে প্ল্যান আছে বন্ধুদের সাথে, আমারও সকালবেলা উঠে কোনো প্ল্যান আছে, সেটা কতটা এক্সিকিউট হয় সেটা অবশ্যই সেটা দেখার, সেটাও বলার। অবশ্যই কালকে দিনেরও আরেকটা ছবি বা আরেকটা কাইন্ড অফ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা যাবে। বাট আপাতত আমরা যেহেতু সবাই হিরো এসেছি, এবার ফ্রেশন আপ হয়ে রিল্যাক্স করবো। অ্যান্ড অবশ্যই আজকের দিনের ব্লগটাকে আমি এখানে কভার করে এখানে আমি শেষ করছি। তো মেকআপ তো ক্লিন করার আছে, রিফ্রেশ হওয়ার আছে, শীত মাস লাগে কিছুক্ষণ, অবশ্যই রিজুভিনেট করার আছে, তারপরে শুতে যাব। বাট বিফোর দ্যাট এখানে আমি এন্ডিং নোট নিচ্ছি, কারণ আর সত্যি ফোনটাকে করার ইচ্ছে করছে না। ইট ইজ ট্রু অ্যান্ড চার্জেও আবার বসিয়েছি, তো চার্জে থাকুক। পঞ্চমীর যে ভিডিওটা সেটা আজকে আপলোড হলো না, সেটা কালকে মানে সোমবার দিনকে আমি আপলোড করব সকাল সকালই। তো যাই হোক, চলুন বন্ধুরা, আজকে দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, ষষ্ঠীর ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে।
তো অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো। তো সবাইকে আবারও শুভ শারদিয়া, খুব আনন্দে কাটান যে কটা দিন রয়েছেন এই পুজো, আরো আনন্দে মজায় খুশিতে কাটান, অ্যান্ড খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। সো গুড নাইট অ্যান্ড নমস্কার বন্ধুরা।